আজকে সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম। রুটি বা ভাত, লুচি, পরোটা কিচ্ছু নয়, একটুখানি সাউথ ইন্ডিয়ান খাবার। বুঝতেই পারছো, কারি পাতা, নারকোল, আর এখানে আছে তেঁতুলগুলা জল ভিজিয়ে রেখেছি তেঁতুলগুলো আগের থেকে। আর এই বাটির মধ্যে আছে সর্ষে পোস্ত, তার সাথে আছে আদা, কিছুটা রসুন আর লঙ্কা, আর অবশ্যই বাদাম নিতে হবে। তো এইগুলো একসাথে পেস্ট করতে হবে, তারপর কারি পাতাটা ভাজতে হবে। এরপরে চালের গুঁড়ো দিয়ে করা হবে ছিটা পিঠা বা চালের গুঁড়ো রুটি। তবে এই চালের গুঁড়োর মধ্যে কিন্তু অল্প পরিমাণে আটা বা ময়দা মেশাতে হবে। তাহলে চলো তৈরি করতে থাকি। গ্রেভিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তবে এই গ্রেভিটার মধ্যে যেহেতু টক আছে, ঝাল আছে, তা এর স্বাদকে আরও বাড়ানোর জন্য একটুখানি, মানে একদম সামান্য পরিমাণে কিন্তু একটু চিনিও দিয়ে নিয়েছি। পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার মিক্সির মধ্যে যেটাকে বেটে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে দেবো। আর সাউথ ইন্ডিয়ান খাবারে কিন্তু হলুদ দেয় না, কারণ একটু সাদাটে ভাবই থাকে। তবে নুন তো দিতেই হবে সব খাবারে, নুন ছাড়া কিন্তু কোনো খাবারই খাওয়া যায় না, তাই না? এমন কোনো খাবারই মনে হয় নেই। তারপরে দিয়ে দেবো সব শেষে তেঁতুলগোলা জলটা, তাহলেই হয়ে গেল আমার ছিটা পিঠা বা ছেঁড়া পিঠে বা চালের গুঁড়ো রুটির সাথে যে তরকারিটা খাবো বা সেই গ্রেভিটা কিন্তু রেডি হয়ে যাবে। এই ছিটা পিঠা বা ছেঁড়া পিঠা বা চালের গুঁড়ো রুটি করার ব্যাটারটা বা গোলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে 2 কাপ চালের গুঁড়ো অবশ্যই নিতে হবে, সেদ্ধ চালের গুঁড়ো। যে কোনো পিঠে আমরা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই করি, আতপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু বড়া ভাজা করা হয়। আর এর মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়োর সাথে 1 কাপ ময়দা। এর মধ্যে আটাও তোমরা মেশাতে পারো, আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। তবে নুন কিন্তু দিতেই হবে এই ব্যাটারটার মধ্যে। আর ঘরে থাকা যে সাধারণ টেম্পারেচার বা নর্মাল যে টেম্পারেচার, সেই জল দিয়ে আমি কিন্তু গুলেছি, কোনো গরম জল ইউজ করিনি এখানে। পিঠা করার আগে এখানে বেগুনের বোটা দিয়ে একটুখানি তেল মালিশ করে নিতে হবে, মানে কড়াই একটু চাটুর মধ্যে একটুখানি তেলটা মাখিয়ে নেব। এরপরে এই গোলাটাকে কিন্তু হাতায় করে দেবো না, এই যে ওম শান্তি জলের মতো শিখিয়ে দেবো এইভাবে, শান্তির জল ছেটানোর মতো। তবে এই শান্তির জল ছেটাতে গেলে কিন্তু গঙ্গাজল আশেপাশেও যায় না। আমার কিন্তু এই অবস্থা হয়েছে, আশেপাশেও কিন্তু এই গোলাটা কিন্তু পড়েছে। এইভাবে ছিটিয়ে দেবো। এই ছেটা পিঠা বলো আর ছেঁড়া পিঠাই বলো ভাই, এটা একটা সুবিধা আছে, এই পিঠে ছিঁড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না, তাই না? যদি ভালো করে না ওঠে কোনো সমস্যা নেই, কারণ দুই পিস ভালো করে কিন্তু ভাজা হয়ে যায়, কারণ পাতলা, তার মধ্যে আবার এই যে এরকম ফুটো ফুটো হয়ে আছে না, এর জন্য কিন্তু খারাপ লাগবে না খেতে, ছিঁড়ে গেলেও ভালো লাগবে খেতে। রেডি হয়ে গেছে আজকের ব্রেকফাস্ট, ছেঁড়া পিঠা বা ছিটা পিঠা যাই বলো না কেন। আমি তো বলি চালের রুটি, তবে এটা ছিঁড়ে গেলেও কোনো দোষ নেই, কারণ খেতে কিন্তু খারাপ হয়নি, আমি কিন্তু মুখে দিয়ে টেস্ট করেই দেখেছি। আর এই হচ্ছে তার গ্রেভিটা। তাহলে শুরু করা যাক এবারে খাওয়া দাওয়া।